বিচ্ছেদের দীর্ঘ ৫ বছর পর একসাথে হয়েছেন সঙ্গীতশিল্পী তাহসান ও অভিনেত্রী মিথিলা। সারাদিন ব্যাপক আলোচনা সমালোচনার পর শনিবার রাত ৯টায় একসাথে হন তারা। ইফেলির একটি অনুষ্ঠানে তারা মুখোমুখি বসেন। এ সময় সমাজে পজিটিভিটি ছড়িয়ে দেওয়ার ব্যাপারে ইতিবাচক কথা বলেন তারা। তবে এই অনুষ্ঠান প্রচারের একদিনের মাথায় মিথিলা ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, আর সেখানে সাধারণ ভক্ত নয়, বরং সেলিব্রিটিদের বিরুদ্ধেই সাইবার বুলিংয়ের অভিযোগ এনেছেন তিনি। একই সঙ্গে তাহসান ও মিথিলার ব্যক্তিগত বিষয় নিয়ে নাক না গলাতেও আহ্বান জানিয়েছেন তিনি। মিথিলা বলেন, গতকাল ইফেলি কোম্পানির একটি ফেসবুক লাইভে তাহসান ও আমি মুখোমুখি হয়েছিলাম, যেহেতু আমরা এখন ইফেলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি বলেন, আমরা দীর্ঘ ৫ বছর জনসম্মুখে একসাথে হইনি, আর এটি সম্পূর্ণ প্রফেশনাল একটি কাজ ছিল, আর তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন একসাথে হবার। তারা চেয়েছিলেন সাইবার বুলিং এবং হ্যারাসমেন্ট বন্ধ করার জন্য তাদের ভক্তদের উদ্দেশ্যে কিছু বলবেন। সারপ্রাইজ দেওয়ার আগে তারা অনেক ইতিবাচক সাড়া পেয়েছেন তাদের ভক্তদের কাছে এবং এজন্য তারা কৃতজ্ঞ। তবে আশ্চর্যের বিষয় হলো, খোদ মিথিলার কলিগ সংস্কৃতি অঙ্গনের কয়েকজন সেলিব্রিটি এটি ভালোভাবে নেয়নি, বরং তারাই উল্টো তাহসান ও মিথিলাকে বুলি করেছেন। সেলিব্রিটিদের একজন লিখেছেন, বিয়ে, ডিভোর্স সব নাকি বেচে দিলাম। মিথিলা বলেন, তিনি কিভাবে করলেন এটি? তাহলে মানুষ কি চায় একজন মানুষ বিচ্ছেদের পর একসাথে কোনো প্রফেশনাল কাজ করতে পারবে না? দর্শক কি তবে চায় পাবলিক ফিগাররা তাদের বিয়ে, সম্পর্ক এবং বিচ্ছেদের কথা লুকিয়ে রাখুক? আর কেনই বা তারা করবে? এগুলো কোনো অপরাধ নয়। ভক্ত শ্রোতারা কি চায় কোনো ডিভোর্স কাপল একে অপরকে সারা জীবন জিম্মি করে রাখুক? আর এটা কি কখনোই স্বাভাবিক কোনো বিষয় হবে? তবে মিথিলা বলেন, আর যদি তিনি বেঁচেও থাকেন, অন্যের কিছু তো বেচেননি, তাতে মানুষের সমস্যা কি? আর এতে তিনি লিখেন, নিশ্চয়ই দর্শক রসিকতা বুঝতে পেরেছে। মিথিলা তার স্ট্যাটাসে বলেন, আরেকজন সেলিব্রিটি লিখেন, ডিভোর্সের পরে এত রেসপেক্ট, ফ্রেন্ডশিপ, আগে কই ছিল এসব? মিথিলা তখন বলেন, ভাই, আগেও ছিল, এখনো আছে, তবে দুটো দুরকম। এত এক্সপ্লেনেশন তাকে দিতে পারছেন না। তিনি নেগেটিভিটি স্প্রেড না করে নিজের চরকায় তেল দিলে সমাজ ও জাতি উপকৃত হবে। সেসব মানুষকে মিথিলা তথাকথিত শিক্ষিত মানুষ উল্লেখ করে বলেন, প্রথমে যথাযথ শিক্ষা নিন এবং বিচ্ছেদ নিয়ে যেসব প্রথাগত ভ্রান্তি আছে তা থেকে বেরিয়ে আসুন। একটি বিচ্ছেদের পরও মানুষ একে অপরকে শ্রদ্ধা জানানো উচিত, আর বিশেষ করে যখন তাদের একটি শিশু রয়েছে এবং তাকে মানুষ করতে হবে। মিথিলা বলেন, তিনি এটি লিখতে বাধ্য হয়েছেন, কেননা যেসব মানুষ বুলি করছে তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা তথাকথিত শিক্ষিত, সংস্কৃতিমনা এবং পাবলিক ফিগার। যদি তারা নিজেরা নিজের চরকায় তেল না দেয় এবং নেতিবাচকতা ছড়ানো বন্ধ না করেন, আমাদের সামনে গাঢ় অন্ধকার।